ভক্তগণ, আমি তোমাদের চিরপরিচিত অপেশ্বর মহারাজ। ভক্তগণ, আমি তোমাদের দুঃখ, কষ্ট, বেদনা সব দূর করতে চলে এসেছি। আজকের এই ভিডিওতে কিছু মন্ত্রপাঠ হবে। আপনারা মন্ত্রপাঠটা মন দিয়ে শুনবেন এবং আরও একটু আমাদের এই চ্যানেলে সাহায্য করবেন। আশীর্বাদ করছি আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের কল্যাণ হোক, ভালো হোক, আপনাদের মঙ্গল হোক এবং আপনারা ভালো করে পরবর্তীকালে কিছু করার উৎসাহ পান। রণে বনে জনে জঙ্গলে যেখানেই স্মরণ করিবেন অপেশ্বর বাবাকে পাইবে। কোনো বন্দনা শুরু করার আগে প্রথমে আমাদের সেই স্বয়ং গণপতি বাপ্পাকে স্মরণ করতে হয়। তাই আমি গণেশের কিছু মন্ত্র প্রথমে পাঠ করছি, তারপর আজকে সরস্বতী বন্দনায় আমি আসবো। ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ। এরপর আমরা সরাসরি চলে আসি আজকের সরস্বতী বন্দনা। আর কিছুদিন পর আমাদের মা সরস্বতীর আগমন ঘটছে, তাই মা সরস্বতীর কিছু বন্দনা নিয়ে আমি উপস্থিত হচ্ছি। আপনারা যদি কোথাও কিছু ভুল চুক হয়ে যায় আপনারা সেটা সঠিক ধরিয়ে দেবেন আমাকে। তো চলুন এবার আমরা সরস্বতী বন্দনা স্টার্ট করছি। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় মা সরস্বতী, বিদ্যার দেবী, বিদ্যা বুদ্ধি দাও এবং আমাদের নতুন যারা বিদ্যার্থী আছে তাদের জন্যে এই আমি সরস্বতী বন্দনা পাঠ করলাম। বিদ্যার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্যে এই মন্ত্রটা তারা পাঠ করলে তাদের ভালো হয়। জানি সবাই পারবে না, কিন্তু তবুও একবার হলেও করা উচিত সেই বিদ্যার্থীদের। চলো এরপর আমরা আরেকটা বন্দনা নিয়ে উপস্থিত হচ্ছি, যেটা হচ্ছে যে মা কালীর বন্দনা। তার আগে যেরকম মা সরস্বতীর বন্দনা করার আগে গণপতি বাপ্পার মন্ত্র পাঠ করলাম, সেরকম এই বন্দনাতেও হবে আমাদের গণপতি বাপ্পার কিছু মন্ত্র পাঠ। ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ। হে গণপতি বাপ্পা, কিছু ভুল চুক থাকলে মাফ করে দাও। চলো এবার এগুলো যাক আমাদের মা কালীর বন্দনার দিকে। কালীঘাটের কালীমা গো, কৈলাসের ভবানী, কার বাড়ি গিয়েছিলে মা, কে করিল পূজা গো। কপালে রক্তচন্দন, ভালে লাল জবা গো, ত্রিনয়নে চেয়ে দেখ মা, পদতলের ভোলা গো। আমি পাগল পতি পাগল, আরেক পাগল হয়েছে কে, বিজয়রাম প্রসাদ হয়েছে পাগল চরণ পাবার আশাতে। হে মা কালী, যেসব বিদ্যার্থীরা পরীক্ষা দেবে এবারে এইচএস কিংবা মাধ্যমিক, তাদের সুমতি দাও এবং আরও কিছু বুদ্ধি দান করো। চলো এবার আমরা সরাসরি চলে আসছি স্বয়ং তাণ্ডবকারী তাণ্ডবের দেবতা এবং ধ্বংসের দেবতা স্বয়ং মহাকাল। যেরকম আগের দুটো বন্দনার আগে গণপতি বাপ্পাকে স্মরণ করে নিলাম, সেরকম এই বন্দনার আগেও আমরা গণপতি বাপ্পাকে স্মরণ করে নেব। ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ। এবার আমরা সরাসরি চলে আসছি আমাদের মহাকালের বন্দনার দিকে, মহাকালের মন্ত্রের দিকে।
এবার আমরা চলে আসছি সরাসরি মহাকালের মন্ত্রের দিকে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমেব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। ওম নমঃ শিবায়। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। আমরা এরপরে আরেকটা বন্দনা নিয়ে আসবো, যেটা হচ্ছে গিয়ে স্বয়ং বিষ্ণুদেবের বন্দনা, যেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো জানেন গড মানে ভগবান। এখানে গডের পুরো কথার অর্থটা কি সেটাও আমি তুলে ধরবো পরের ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অপেশ্বর বাবাকেও সাহায্য করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। আয়ুষ্মান ভব।